আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের, আর যারাই আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম। যারাই আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না তারাই ফাসেক। আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত, ইহুদি জাতিকে এ হেদায়েত মোতাবেকই আইন কানুন প্রদান করত, নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত। কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া হয়েছিল। তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের। তাওরাতে আমি তাদের জন্য বিধান নাজিল করেছিলাম যে তাদের জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয়। অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায় তাহলে তা তার নিজের গুনাহখাতার জন্য কাফারা হিসেবে গণ্য হবে। আর যারাই আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম। এ ক্রমধারায় অতঃপর আমি মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি। সে সময় আগে থেকে তাওরাতে যা কিছু অবশিষ্ট ছিল সে ছিল তার সত্যতা স্বীকারকারী, আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হেদায়েত ও নূর। তখন তাওরাতে যা কিছু তার কাছে বর্তমান ছিল ইনজিল কিতাব তার সত্যতা স্বীকার করেছে। তদুপরি তাতে আল্লাহ ভীরু লোকদের জন্য পথ নির্দেশ ও উপদেশ মজুদ ছিল। ইনজিলের অনুসারীদের উচিত এর ভেতর আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা। কেননা যারাই আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না তারাই ফাসেক। হে মুহাম্মদ, আমি তোমার প্রতি সত্য দিন সহ এ কিতাব নাজিল করেছি। আগের কিতাবসমূহের যা কিছু অবিকৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে এ কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এ কিতাব সেসব বিধানের হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধি বিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি বিচার ফয়সালা করো। আর এই বিচারের সময় তোমার নিজের কাছে যা সত্য দিন এসেছে তা থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতে তোমাদের যাচাই বাছাই করে নিতে চেয়েছেন। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন। অতএব হে মুহাম্মদ, তোমার উপর আল্লাহ তাআলা যে আইন কানুন নাজিল করেছেন তুমি তারই ভিত্তিতে এদের মাঝে বিচার ফয়সালা করো, এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, এবং তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার উপর নাজিল করেছেন তার কোনো কোনো বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফিতনায় না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালায় যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্য তাদের কোন রকম মুসিবতে ফেলতে চান। কেননা মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য। তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময় একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অতঃপর যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে। পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন তা দেখে এই লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে। তখন ঈমানদার লোকেরা বলবে,
এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? এই আচরণের ফলে তাদের কার্যকলাপই বিনষ্ট হয়ে গেল, ফলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমাদের মধ্যে কোন লোক যদি নিজের দিন ইসলাম থেকে মুরতাদ হয়ে ফিরে আসে, তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। তবে আল্লাহ তাআলা অচিরেই এমন এক সম্প্রদায়ের উত্থান ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। মূলত এ হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ, যাকে চান তাকে তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার। তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং সেসব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা সদা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, তার রাসূল ও ঈমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে কেবলমাত্র আল্লাহ তাআলার দলটিই বিজয়ী হবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রূপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো, তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় করো। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো, তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না। হে রাসূল, তুমি এদের বলো, তোমরা যে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ, তার কারণ এই যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করেছি। আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে গুনাহগার। হে রাসূল, তুমি বলো, আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছ থেকে সবচাইতে নিকৃষ্ট পুরস্কার কে পাবে? সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যার উপর আল্লাহর ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর, কিছু লোককে শুয়োরে পরিণত করে দিয়েছেন, যারা মিথ্যা মাবুদের আনুগত্য স্বীকার করেছে। এরাই হচ্ছে সেসব লোক পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়েছে। তারা যখন তোমার সামনে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি। আসলে তারা তোমার কাছে কুফরি নিয়েই প্রবেশ করছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল, আল্লাহ সে ব্যাপারে পূর্ণ ওয়াকিফাল রয়েছেন। তাদের অনেককেই তুমি দেখতে পাবে গুনাহ করা, আল্লাহর সাথে বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা কিছু করে মূলত তা বড়ই নিকৃষ্ট কাজ। কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। ইহুদিরা বলে, আল্লাহর দানের হাত পা বাঁধা পড়ে গেছে। আসলে তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে। আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল করা হয়েছে। আল্লাহর তো দুনিয়া আখিরাতের উভয় হাতই মুক্ত। যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন। প্রকৃত ঘটনা হচ্ছে, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দিয়েছে। এই আচরণের ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এই জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে। আসলে আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই ভালোবাসেন না। যদি আহলে কিতাবরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তবে অবশ্যই আমি তাদের গুনাহ খাতা মুছে দিতাম এবং তাদের আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। যদি তারা তাওরাত ও ইনজিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত, আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকত, তাহলে তারা রিজিক পেত তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে। তাদের মধ্যে অবশ্য একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মফল খুবই নিকৃষ্ট।
হে রাসূল, যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না। তুমি তাদের বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেই আফসোস করো না। নিশ্চয়ই ইহুদি, সাবেই, খ্রিস্টান যে কেউই এক আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় নেই। পরকালেও তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। বনী ইসরাইলের কাছ থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম। কিন্তু যখনই কোন রসুল তাদের কাছে এমন কোন বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের পছন্দসই ছিল না, তখনই তারা এই রসুলদের একদলকে মিথ্যাবাদী বলেছে, আরেক দলকে তারা হত্যা করেছে। তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের উপর কোনো বিপর্যয় আসবে না, তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল। তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমা পরবশ হলেন। তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা কিছু করেছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ করছেন। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা একথা বলেছে আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মসীহ, অথচ মসীহ নিজেই একথা বলেছে যে, হে বনী ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমারও মালিক, তোমাদেরও মালিক। মূলত যে কেউই আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন, আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ, অথচ এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। তারা যদি এখনো তাদের এসব অলীক কথাবার্তা থেকে ফিরে না আসে, তবে তাদের মাঝে যারা একথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে যাবে। তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়াময়। মারিয়াম পুত্র মসীহ তো রসুল ছাড়া কিছুই ছিল না। তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে। তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা। তারা মা ও ছেলে উভয়ই আর দুদষ্টি মানুষের মতো করেই খাবার খেত। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি। তুমি দেখো কিভাবে তারা সত্য বিমুখ হয়ে যাচ্ছে। তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা নেই? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং সবকিছুই জানেন। তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কখনো নিজেদের দ্বীনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না। মসীহের ব্যাপারে তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমাদের আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে, আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। বনী ইসরাইলদের আরো যারা মসীহের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা অস্বীকার করেছে তাদের উপর দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখ থেকে অভিশাপ দেওয়া হয়েছে, কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ইমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে বেশি আগ্রহী। অবশ্য তারা নিজেরা যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এ কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন। এই লোকেরা চিরকাল আযাবেই নিমজ্জিত থাকবে। তারা যদি সত্যি আল্লাহ তাআলা, তার নবী ও তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ঈমান আনত, তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তারা তো অধিকাংশই হচ্ছে গুনাহগার। অবশ্যই তোমরা ঈমানদারদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মুশরিকদেরই বেশি কঠোর দেখতে পাবে।
অপরদিকে মোমেনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে আমরা খ্রিস্টান। এটা এই কারণে যে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল, আর এ ব্যক্তিরা সাধারণত অহংকার করে না।